ব্যবসায়ীদের পায়ে হাত দিয়ে বলবো, রাজনীতি কোনটা করবেন করবেন, আমার বাধা নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু মনে রাখবেন, রাজনীতির কোন্দলে পড়ে কখনো ধর্মের উপরে আঘাত করবেন না, টুপি দাড়ি নিয়ে ক্রিটিসাইজ করবেন না, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি বানানোর ষড়যন্ত্র চালাবেন না, আল্লাহ বরদাস্ত করবে না। যে জাতি আলেম চেনে না সে জাতি শান্তি পায় না। আমরা আলেম ওলামার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। না দেখবেন দাঁড়ানো বাইরা বসানোর বাইরা আবারও মনে করবেন যে রাত 9টা বাজে, আজকে যদি ভাঙ্গা গলায় একটু সময় লাগে 1 ঘন্টা খানিক দিবেন না, দিবেন না বাবা, দিবেন না? তো সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এই সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে আবার না রায় তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এইটা কইয়া তো আমারও দিয়ে বাড়ানোর তাও করতেছে। আল্লাহ যতক্ষণ চালায় তাইলে বলেন আমার বন্ধুগণ, মানুষ পোশাক করবে ইহাই স্বাভাবিক, ইহাই গরু উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক। এটা আসেন আয়াতের দিকে নিয়ে যাই। আল্লাহ বলেন যারা ঈমান আনছ তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে, নির্দেশ কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআন ভাল লাগে না খারাপ লাগে? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? বাবা আমার কানে আরেকটু সাউন্ড লাগাও তো বাবা। জি বলেন, বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আপনার মনে হবে যে আপনি মক্কায় আছেন, এই তেলাওয়াতের রং ঢঙে মনে হবে যে আপনি মক্কায় আছেন। এটা যারা কোরআনের মহব্বত আছে তারা থাকবে, আর যারা নাই ওরা ভালো লাগবে না। আপনারা কি থাকবেন না যাবেন? যাদাতুহুম ঈমানা, ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কথাটা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির।
আল্লাহ বলছেন তাকবীর দিতে। এখন আমাদের সমাজে কেউ যদি বলে নারায়ে তাকবীর জামাত বিএনপি হেফাজত শিবির জঙ্গির স্লোগান, বুঝতে হবে স্লোগান ঠিক আছে, আল্লাহর কথাও ঠিক আছে, যারা তাকবীর বিরোধী তাদের মাথা ঠিক নাই। গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। কথাটা মনে আছে তো আপনাদের? ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির। এবার বলেন আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে ঈমান নিয়ে। এই নির্দেশ কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। যারা আলেম আছেন, তলবেল আছেন, আমাকে একটু সাহায্য করেন না আল্লাহর দয়ায়, বলেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা وسبحوا بكرة وأصيلا। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। ভাই আলাদা সাউন্ড দিয়েন না ভাই, গুনাহ থাকলে স্বীকার করেন, মাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ গভীর রজনীতে। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক না? তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, এই ভাঙ্গা গলার সাউন্ড দিয়া, নরম মেজাজ দিয়া, ঠান্ডা ঠান্ডা ভাবে বলি, কেন আপনি ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করবেন না? ও বন্ধু, আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা, প্রায় ১,৫০০ বছর আগের ঘটনা। বাবাজি, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হবে। দেখেন বাজান, এই বয়ানটার তথ্য বুঝেন, এই কথাটার অর্থ বুঝেন, একটু খেয়াল করেন। আরে বাবাজি, বাবাও সাহাবী, ছেলে সাহাবী। হঠাৎ করে একদিনের ঘটনা, অবাজান বালক সাহাবী, বাচ্চাটার বয়স হলো, এই ছেলেটার বয়স হলো 12 কি 13 বছর। আবার কোন মুহাদ্দিস বলেছেন 11 কি 12 বছর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, বাড়িতেও খাবার নাই, আব্বাও বাড়িতে নাই, ওগো মা, আর কতদিন আমি ক্ষুধার্ত অবস্থায় থাকবো? বাজান একটু অপেক্ষা করবেন বন্ধ, কিছুক্ষণ পরে দেখবেন ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে, একটু ধৈর্য ধরেন বাবা। এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, মা গো, আব্বাও বাড়িতে নাই, আম্মু গো, তোমার কাছে কোনো খাবার নাই, আর কত অবস্থা ক্ষুধার্ত অবস্থায় থাকা যায়? এবার বন্ধুরে, মা ডাক দিয়ে বলতে
বলতেছেন বেটা রে একটু ধৈর্য ধরো, সম্ভবত আজকে তোমার বাবা চলে আসবে। শোনো বেটা, তোমার জন্য একটা খুশির খবর হলো, তোমার আব্বা যখন বাড়িতে আসবে, তোমার আব্বা বাড়িতে এসে আজকের তারিখ মোতাবেক তোমার আব্বা তোমাকে সহ নবীজির দরবারে নিয়ে যাবে। ও বেটা, আমি তোমায় বলতে চাই, তোমার আব্বা যখন তোমারে নিয়ে নবীজির দরবারে যাবে বাবা, আল্লাহর কসম করে বলি, যত ধরনের খিদা তোমার পেটে থাক না কেন, তুমি ক্ষুধা অবস্থায় যখন নবীজির নূর মাখা চেহারা দেখবা, আমার আল্লাহ তোমার পেটের খিদা দূর করে দিবে। ওরে দেখলে সবই পাগল হবি, পারবি না উমা সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি। আচ্ছা, একজন লোক দাঁড়ায় বলেন তো দেখি যে হুজুর নবীজির চেহারা দেখলে কোনো লোক শান্তি পায় নাই, এটা পারবেন কেউ বলতে পারবেন? বরঞ্চ খিদা পেটে নিয়ে নবীজির দিকে তাকাইছে, খিদা চলে গেছে। আল্লাহু আকবার। নবীজির চেহারা দেখে কাফের বেঈমানেরা ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বলতে বলতে হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ আসলো। বাচ্চা ছেলেটার সাহাবী, আগেই বলেছি বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। ও বন্ধু, বাবা বাইরে থেকে সালাম দিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির বাসিন্দাদেরকে, ঘরের লোকদেরকে সালাম দিলে আমার বন্ধুগণ ঘরের ভিতরের লোকগুলি, বাড়ির ভিতরের লোকগুলি সালামের জবাব দিল। এবার ছেলেটা ডাকতে বললেন, মা গো, আব্বা দেখি আইসা গেছে, আব্বা আমার নিয়ে বুঝি নবীর দরবারে যাবে। অবাদান বাবার হাত থেকে ব্যাগ বুসকা যা আছে সব নামাইলে। আমার বন্ধুগণ সাহাবীর নাম হলো তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ এই সাহাবী বাবার হাত থেকে ব্যাগগুলো নিলেন, মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আব্বা কি আজকে আমাকে নবীর দরবারে নিয়ে যাবে? মা ডাক দিয়ে বললেন, এটা তোমার বাবা জানে। বাবা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ বেটা, এই জন্যই তো আমি ব্যবসার কাছ থেকে তাড়াতাড়ি চলে আসছি। যেহেতু ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে মাহফিল, আমার বন্ধুগণ এই জন্যই বয়ানটা নিয়ে আসলাম। এবার ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমার আব্বা আমার নিয়ে বুঝি নবীর দরবারে যাবে। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, এটা তোমার বাবার ব্যাপার। বাবা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ বেটা, এখনই আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। বলে চলেন তাইলে আব্বা চলে যাই। মা কইছে নবীর চেহারার দিকে তাকাইলে পেটে খিদা থাকবে না, ঘরে তেমন কোনো খাদ্য নাই। অবন্ধু, এবার বাপ বেটা যখন রওনা দিল, পিছন থেকে মা আবার সন্তানকে ডাক দিয়ে বলে, বেটা তুমি একটু দাঁড়াও, আমার কাছ থেকে তরবারিটা নিয়ে যাও। সন্তান নজর করে দেখ, দেওয়ার তাল নাই, হেডি বাঁধা দেওয়ার তাল নাই, হ্যাঁ, খালি ফতুয়া। মমতাজের সংসদে গান গায়, একটা হুজুরও কয় না যে সংসদে কি গান গাওয়ার জায়গা। বরঞ্চ বহুত পোল্ট্রি ফার্ম, ব্রয়লার মুরগির মতন মুরগি দেখছি মমতাজের গান হইনা সংসদে জাপানি পাম দিছে, টেবিল থাপড়াইছে। আজকে কই গেল চাচারা? হ্যাঁ না, আমি বলি শোনেন, বান্ধবী বন্ধুর বাড়িতে গেছে, বান্ধবী আর কলিকাতার ভাষা বলে ভগবানের কি কৃপা গো। কলিকাতার ভাষায় বলে ভগবানের কি কৃপা গো। দিদি এত ভালোবেসেছিল দাদাকে, দিদি দাদার বাড়িতে চলে গিয়েছি এক কাপড় পরে গো, ভগবানের কি কৃপা গো। বাস্তব না অবাস্তব?
বাস্তব না অবাস্তব? এখন অনেকে স্বপ্নে দেখতেছে আপা আইব, জামালপুর ময়মনসিংহ শেরপুরের ভাষা কয় আপা আবার আব আব আব। হ্যাঁ, যেই দেশে প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী, সেদিন দেখতেছি এক মোড়ে ওই যে বাক প্রতিবন্ধী আছে না, কথা বলতে পারে না, ইশারা দেখবেন 2-3 জন বোবা এক জায়গায় হইলে এরকম করে। দেখছেন কখনো বোবাদেরকে? দেখছেন কখনো? তা আমি দেখলাম যে এরা সুন্দর করে কথা বলতেছে, তা আমি ওদের একটু কথা দেখতেছি। ওরে ভাই, 7ই আগস্ট ছিল, তারিখটা ছিল 7 আগস্ট। দেখতেছি 10-12টা বোবা কইতেছে হুম 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 হুম। মানে বোবাও জানে যে এটা ফেসি জালেম ছিল। কুত্তা পর্যন্ত বিশ্বাস করে। এই 17 বছর কুত্তা যে রাস্তায় বুক বুগায়, এত বুক বুক কোনোদিন কুত্তা করে নাই। কুত্তাও এই গাড়ির পিছনে দৌড়া ডাক দেখো, তুই আওয়ামী লীগ করস নাই, আওয়ামী লীগ করস নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। তখন আমি ডাক দিয়ে কই যে এই কুত্তা পিড়াইস না, এটা কুত্তা লিগ, এটা কি লিগ? কথা কয় না, কি লিগ? কুত্তা লিগ।